নমস্কার বন্ধুরা, সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। কালকে বড়দিন, আজকে তার জন্য কেক বানাবো। কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা আছে, 2 বাটির মতো ময়দা আছে, 2 বাটি চিনি আছে, এখানে টুটি ফুটি আছে, মোরব্বা, কাজু কিশমিশ, বেকিং সোডা, সাদা তেল, 4টে ডিম নিয়ে নিয়েছি, আর আছে কোকো পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, কেটে কেটে করছি, বাটার আছে, আর আছে দুধ আছে। নিয়ে নেবে এবার। তুই বাটি বাজাচ্ছিস বসে বসে? ও বাবা, গান করবো? তুইও ফাটাবি একটা? হ্যাঁ ফাটাই। ও বাবা, ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি। না ফেলিস না রে, ওরে ফেলিস না, লোকের বাড়ি দিয়ে চলে গেল। ডিমটাকে ফাটিয়ে নেবো এবার এইভাবে ব্লেন্ডার দিয়ে। আমাকে একটু দেবে? আচ্ছা করো। আমাকেও দেবে। কি সুন্দর হচ্ছে। ওটা ফাটিয়ে ফাটিয়ে একদম করে দেবে, মানে ক্রিমের মতো করে দিতে হবে। বলো মামা, আমাকে একটু দাও। আমি একটু চালাই। বাচ্চাদেরও সব ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। ভূমিকম্প হয়েছে। খাবি না? আস্তে আস্তে গন্ধ। ডিমটা এইভাবে ফ্লাফি হয়ে যাবে, তবে কেকটা ফুলবে ভালো, ভালো করে ব্লেন্ড করলে ভালো কেকটা ফ্লাফি হবে। বলো। আজকে কেমন কেক খাবে? ভালোই হবে। বড় বানাবে? হ্যাঁ, বড় বানাবে বাবা। ডিমটা এইভাবে ফাটিয়ে নিয়েছি, এবার চিনি দিয়ে দেব। পুরো লস্যি হয়ে গেছে। খাবি? দিদি খেয়ে নে, কাকে দেবে? চিনিগুলো একবারে ধক করে দিয়ে দেবো না, আস্তে আস্তে দেবো। চিনি 1 বাটি চিনি দিয়ে দেবো। ও এ ভূমিকম্প হয়েছে। বাবা, ডিমটা পুরো সাদা হয়ে গেছে। মিনিট 20 মতো এরকম ফাটাতে থাকবো, তবে চিনিটা ভালো হবে, কেকটাও সুন্দর হবে খেতে। দিয়ে দেবো এর মধ্যে বাটার আর সাদা তেল দিয়ে দেবো। একটা গোটা বাটার দেবো। এবার সাদা তেলটা দিয়ে দেবো, বাটার আর সাদা তেল। ঘূর্ণিঝড় হচ্ছে। এবার ময়দাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আগে থেকে চালা ছিল। 2 বাটির মতো ময়দা ছিল, 2 বাটি চিনি। ধোঁয়া উঠছে বলো।
কথাটা দুধটা দিই, দুধটা আমি দিয়ে দেবো এবার। এটা গুঁড়ো দুধও দেওয়া যায়। কেন বদমাইশি করিস শুধু শুধু? ওদিকে ঢাকা দিয়ে দে বাবু, পাখিগুলোকে ঢাকা দিয়েছো, ঢাকা দিয়ে দাও। ঢাকা হয়েছে ঝুলছে, তো ঢাকা দিয়ে দেখাবি পরে। এর মতো বেকিং পাউডার আছে, বেকিং সোডা দিয়ে দিলাম। দুই চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। কোকো পাউডার দিয়ে দেব। খোলা যাচ্ছে না তো। এক চামচের মতো কোকো পাউডার দিয়ে দেব। হাতটা কাটিস না, তারপর সব কিছু কর। না গো, হাত কাটবো না, আমি অতই বোকা নয়। বাবু তোর কাটা হয়ে গেছে? আর একটা বাকি আছে। আচ্ছা কেটে নাও। কেটে নিয়ে আমরা কেক বানিয়ে মেলায় যাব। হ্যাঁ ঠিক আছে। সুরের মাঠের মেলা বল আজকে কলকাতায়। হ্যাঁ নিয়ে যাব, অনেক বড়। হ্যাঁ নিয়ে যাবো বাবা। থ্যাংক ইউ। আজকে হ্যাঁ মেলায় নিয়ে যাবো, শীতকাল পড়েছে তো। ও সত্যি নিয়ে যাবে মামা আজকে? হয়ে গেছে সব কাটা। হয়ে গেছে? হ্যাঁ ও মাম সত্যি নিয়ে যাবে মামা হ্যাঁ দুজনকে নিয়ে আজকে? আজকে নিয়ে যাবো। কি মজা। আজ করে নিয়ে যাবো স্কুটি করে। আসলে কত তারিখ? আমরা তিনজনে চলে যাবো। হ্যাঁ আমার সন্ধ্যেটা তাহলে দেখি না একটু কেউ। আমি দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের থালাগুলো তুলে দেবে। হ্যাঁ ঠাকুরের থালাগুলো তুলে দেবে। প্রসাদও দিয়ে দেবো। হ্যাঁ প্রসাদ তো দোকানে আছে হাত খাও। হ্যাঁ ঠাকুরের সন্দেশ তুলে দাও। হাত ধুয়ে নে। হ্যাঁ হাত ধুয়ে। দেখুন বন্ধুরা, বাচ্চাদেরকে এত আনন্দ মেলায় নিয়ে যাবো বলে। শীতকাল ওই তো আর একজন বলছে। আমি এগুলোতে সব কটাতে মোরব্বাতে এই টুটি ফুটি আর কাজু কিশমিশে এই পুরো ময়দাটা দিয়ে দেবো তার মধ্যে, না হলে কেকের তলায় সব পড়ে যাবে। সব এইভাবে মাখিয়ে নেব। না 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 আমি করে নিচ্ছি বাবা শোনা, তোমাদের আর হাত করতে হবে না। তেলটা বুলিয়ে নেবো। এরকম করে বুলিয়ে নি। কত তেল দিয়েছিস যে? তেলটা ওর মধ্যে রেখে দে। দাঁড়া ওকে ব্রাশটা করতে দাও। আরে কাগজ হাত আছে। আর মিনিট 10 মতো ফাটাবো, তারপরে অনেকটাই ঠিক হয়েছে। আওয়াজেই বলে দিচ্ছে কেকটা ফ্লাফি হবে। হ্যাঁ ঠিক।
সুন্দর ফেটানো হয়েছে ব্যাটারটা, যে বিন্দু বিন্দু বাবলস হয়ে যাচ্ছে। একদম কেকটা খুব ফ্লাফি হবে। আগে থেকে আমার মেয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছিল পেপার দিয়ে। আমি এবার ঢেলে দেব। এইভাবে বাটিগুলোতে সব দিয়ে দেবো, দুটো বাটিতে। এই মোরব্বাগুলো দিয়ে দেবো, মোরব্বা টুটি ফুটি। এবার টুটি ফুটি দেওয়া হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশ দিয়ে দেবো। দিয়েছি, এবার বালিগুলো দিয়ে দেবো। গরম করতে দিয়েছি হাই হিটে। এবার আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। আমি মাঠে কাজ করতে যাচ্ছি। গরম বালির মধ্যে বসিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই ফুটোটাকে বন্ধ করে দেবো। আমি 55 মিনিট টাইম নিয়েছিলাম, কেকটাকে বেকিং করতে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখে নেবো কি হয়েছে। আমি দেখবো এরকম করে, যদি ভিতর থেকে দেখি না লাগে না, হয়ে গেছে কেকটা। এবার আমি এইভাবে সব কেকগুলোকে বানিয়ে নেব। এই যে কেক সব কটা এইভাবে হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। কেক হয়ে গেছে সব কটা আমার এইভাবে ছাড়িয়ে নেব। এই যে স্পঞ্জি হয়েছে একদম। সব পেপারগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তলায় মোরব্বাগুলো চলে গেছে। এই যে পিছন দিকটা এইটা, আর সামনের দিকে এই যে আমার কেক রেডি হয়ে গেছে সব কটা। কালকে কাটা হবে, তাই তো?